আর আপনার ফলাফলে কিতাবিলে খায় ডাইল ইয়াপ্পা আঞ্জা দিয়া গাঞ্জা খায় শিববের দলে খাইয়া শরীরটারে হুগাইয়া বসমিচ্ছে হইয়া গেছে গা তখন বাতাস এলেতে গাছও দৈরা খেয়ে রই থাকে কারণ তারে যদি উড়াইয়া লইয়া যায় কি একটা টেনশন না সেদিন কংসনগর বাজারে কুত্তায় খেপকান দিছে তে ফালতে গিয়ে পানি ফেলে গেছে শরীরত কিছু নাই তো এটা শরীরত কিছু নাই তো এই নানান টান খাইয়া শরীরটা হুগাইয়া বসমিচ্ছে হইয়া গেছে গাতা মুসলমানের ফুটাই তৈবা বাঘের বাচ্চার মতো মুসলমানের ফুটাই তৈবা বাঘের বাচ্চার মতো আরে বড় 15-20টা দিয়ে কি আপনি আলিগুড়ুন না বেড়াইছি আমরা ঠিক কি না কম এই যে ইন্ডিয়ার তারা ফটো করে দৌড়াটা দিলে না চারটা পাইব কি কারবার যাইতেছে তারা তো মনে করছে আপনার বেশ বড় হ্যাঁ কেন হ্যাঁ বড় সড়ো হোমান করে ডলার লগে দেখবা বড় ঠিক নেই এর লাগে ব্রাহ্মণবাড়িয়ার ফলাফল দেখছি ফেসবুক হলে ইন্ডিয়ার তারা যদি আইতো মন্ডায় বাউন্ড বেড়া দিয়ে আইতো কই যাবে তারা তো এই এলাকার বললাম আমারও তো ডর করে এই কথার পরে থেকে আমার তো শরীর কাপ দিয়ে রইছে ভাড়া কাল লগে কিতা করস যেই ফোলা ভাই নেই এটি বাংলাদেশের ফোলা ভাই নেই এটি বাংলাদেশের ফোলা ভাই তাল সই আইছে রোদের ভিতরে তার মাথা গরম আইসে পরে বউয়ে ফুতের নামে বিচার দিছে জামাইয়ের কাছে জামাই হাল চাষ করে আইছে আতো আসিল ফাজুন্ডা এমনি এসে তুইটা রইছে বেরেশ গরু সুইটটা গেছিল গে হাসরান দিয়া লুঙ্গি ছিঁড়া লাইছে এবার আর সে তুইটা রইছে আডু মাডু এড়াইয়া এমনি আইছে এর ভিতরে বউয়ে খালি ফুতের নামে বিচারটা দিতে দেরি দৌড়ান দিয়া ধইরা ফাজুন দিয়েই যে ফিডা তার মায় অর্থাৎ যেই বাচ্চারে মারতে আছে তার দাদিয়ে ওই এবার আর মায় বাড়ি আইয়া কয় তুই একটা গরুই সৎ অসভ্য মানুষ কি সুইটটার এমনি ফিডেনি আসলে কিতে গরু না গরুরা চরণ করছে তাই গাধার আচরণ করলে মানুষরে যদি গাধা কয় গরুর আচরণ করলে যদি মানুষের গরু কয় তাইলে বুঝতে হবে মানুষের আচরণ মানুষ না করতে পারলে আসলেও সে পশুর চাইতে নিকৃষ্ট ঠিক কিনা আমরা মানুষ আচরণ করব মানুষের দয়া থাকবে মায়া থাকবে অন্তরে ভালোবাসা থাকবে সৌজন্য বোধ থাকবে মানুষের প্রতি মানুষের দরদ থাকবে এটাই না মানুষ আর যদি আপনি গরুর মতন গাদার মতন মানুষ আপনারা গাদা কইব আপনার মানুষে আপনারে গরু কইব মানুষ আপনার নানান নামে ডাকবে আসলে আপনি গরু না কিন্তু আচরণ গরুর এজন্য মনুষ্যত্বের বিকাশ আপনি যদি না ঘটাইতে পারেন মানুষের মানবিক গুণাবলী যদি আপনার মাঝে প্রকাশ না পায় আসলে আপনি নিকৃষ্ট ঠিক কিনা এবার বলেন তাইলে আমরারে বানাইছে কে সবাই বুঝ করে কেন বাচ্চা কাচ্চা কথা কইতে লইলে এটা বিচার হইতো না বিচার হইব যার লগে কথা কয় হ্যাঁ বেড়ার কারণ তো বুঝে না তো কথা বলতেই পারে কিন্তু তারে আপনি থামাইলেন না কিরে এর লেগে আবার বিচার হইব কেউ যদি মাহফিলতে উঠতে যায় তার কোনো বিচার হইতো না যারা লগের তো উঠতে গেছে তার আর বিচার হইব কেন টান দিয়া তারে হতাই লইল না জাগা মতো বিচার তো দুইটা দৌড় দিয়ে তারা দৌড়ে বিচার করবো কেন যারা লগের থেকে গেছে তার আর বিচার করাম দৌড়া পাইন দেয় বাবা একজন লোককে উঠতে দেবে না যে উঠবো আস্তে করে আদর করে তারা বয়াই নেবেন বয়াইলাম আমিন কম আজকে আমরা মন দিয়া কথা শুনবো ইনশাল্লাহ যেন নিজেদের জীবনের একটা পরিবর্তন হয়ে যায় সবাই কনা আমিন দরকার আসেনি সারাটা জীবন তো বড়বড়াগিরি করে গেলাম আজ একটু মানুষ হয়ে যাবো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন আমরা তারা তো কত কায়দা কইরা টেহা কামাই করে মেলার আগের দিন হেঁটে গেছে ভাই সাহেব আপনার তো আপনার এলাকা দিয়া সর্দার আমি যে বিপদ পড়া গেলাম গা অহন কিতা করন আমি আছি না আমি কি মরে গেছি গারে হন তুই বিপদ পড়ছ তোর উদ্ধার করে আমি না নাম কিছু টেহা পয়সা খরচ হইব কিছু টেহা পয়সা চাচা টেনশন করেন না ভাই আমারে যদি খালি উদ্ধার করে আনতেন পারে জরিফানা আদায় করতেন পারলে অর্ধেক আপনার 50,000 টাকা জরিফানা হয়েছে এবার কয় এই টাকা পয়সা লই আর রাইতে বেরিয়েতে যাওয়া মুশকিল আমার কাছে আমানত রেখা যা সহালে গাইয়া নিস সহালে গেছে পরে এখন তারে 25,000 টাকা দেয় কত দেয় তা কয় কি তো
টেয়ার জরিফানা দিয়ে হলো 50, আপনি দিতেন 25। ঠিক আছে পয়সা তো দিতে বেশি, কেমনে যে মেলটা গুছাইয়া আনছি রে, তুই টার পয়সা কিচ্ছু, তোর তো 1.5 লাখ টাকা জরিফানা হইলো, আর সেই জায়গায় তো উল্টা তোরে 50,000 পাওয়াই দিছি, 25,000 যে পাইছো আলহামদুলিল্লাহ 33 বছর পড়া বাজ্য উঠতে থাও। নাউজুবিল্লাহ কইতেন না? আব্বা এটা আপনি কিতা করছেন? আব্বা ও আপনার আল্লাহ কুতুর বুদ্ধি দিছে, আপনি কি বুদ্ধি করে করে মেলার টিয়া খাওয়ানোর লেগিয়া? এই বুদ্ধি করে করে আপনি মেলার টিয়া খান, এই বুদ্ধি করে করে আপনি কেমনে ভোট চুরি করার লাগবে এই কায়দা করতে আছে? হ্যাঁ 18 সালে আমি ভোট দিতাম কি রাস্তাতে ফিরাইছি না? কথাটা কি কই লইতাম রে? আমি যে 18 সালে ঘুমের তুইটা ভোট দিতাম যাইতে আসি, ভোট দিতাম যাইতাম লুচি পরে, এরপরে দেখি যে এই আমি যাইতেছি মাঝ রাস্তাত গেছি পরে ফলাফাইনে কই কই যান, আমি কই ভোটটা দিয়াই, কই খারবার ঘুরতে গেছে কেন রাইতে? ওখানে আর কোনো সাক্ষী লাগতো না, আমি নিজে ঘটনা, আমি নিজে ঘটনা কইসা হুদ্দ দিয়ে আস্তে আলগা ঠিক কইয়েন, হগলের লগে কইয়েন। হ্যাঁ আমিন কন, জোরে কন আমিন। তো এই যে এই রাস্তাতে আমি ফিরাইয়া পড়লাম ভোটটা, যে এটা কি মিশা কথা না সত্য? আপনারা কি দিতেন পারছিলেন কেউ? কারবার তো ঘুরতে গেছে না বুঝিবিল্লা কোন না কেন? আরে তোমারে বুদ্ধি দিছে, এটারে কামো লাগাইয়া লাগাইয়া তুমি নিজের সোনার মানুষ বানাইবা, তোমার যেন হিয়াল কুত্তা না কয়, জন্তু জানোয়ার না কয়, তোমার যেন মানুষের মতো মানুষ কয়। তুমি মরার পরে হগলে যেন চিনলেন দিয়ে কয় আরে একটা ভালো মানুষ বিদায় হইছে রে, এইটাই না তোমার জিন্দগি, ঠিক কিনা কয়? তুমি যা খাও তা খাও, তা রাস্তার গম খাইয়া লাই, রাস্তার গম খাইয়া বইয়া রয়েছে, টিন আইছে টিন, গরিব বেশে হে টিন বেড়ে এতে খাইয়া বইয়া রয়েছে, হগেন্নি বেড়ির লেগে বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বইয়া রয়েছে। বসাও ওরে বসাও। হ্যাঁ তা মনে করে হেগুলটা যখন বিস্কুট খাই 2টা খাইয়াই, আরে এখন নি এটা আগে খাইছে, হ্যাঁ তা মনে করছে অনি বিস্কুট খাইতে হতে দৌড় দিছে। আমিন বলো। কি সাইডা দিতাম ভাই? আমি কিন্তু ওয়াজ মাত্র এতক্ষণ একটা লাইনও হালাইতে আসছি। আমার প্যান্টটা কি তেমন লাগবো, 2টা জিনিস অন লাগবো, একটা হলো নাইয়া পর্যন্ত গোড়া থাহন লাগবো, আরেকটা হলো আমি যেন বইয়া ফেসাব করতাম পারি এরকম ঢিল অন লাগবো, আরেকটা হলো টাকনুর উপরে উঠন লাগবো, এরপরে যা মন্দের তা তুমি ফিন্দ, এই 3টা জিনিস ঠিক রাখবা। বইয়া যেন ফেসাব করন যায়, আর যেন রুকু সেজদা দেওয়ান যায়, আর টাকনুর উপরে যেন থাহে, নাবি বেড়ে যেন ঘুরিয়া থাহে। আপনি খেয়াল করে আমরা তারা মাজারও গিয়া সেজদা দেয় নাকি দেয় না? ফিরের ফাও গিয়া সেজদা দেয় নাকি দেয় না? মাজারও সেজদা দেয়, ফিরের ফাও সেজদা দেয়, ফিরের ফাও সুমায়, বুইর আঙ্গুল শোয়, গুসলের পানি খায়। গুসলের পানি একটা মানুষের আমি কত জায়গা তো ওনাকে এখানে বসাইছেন কেন? উনি তো অসুস্থ মানুষ, ওনাকে একটু দয়া করে নিয়ে যান, একটু সমস্যা, নিয়ে যান, যান আপনি ঘরে গিয়ে একটু বিশ্রাম নেন। এই কে আছে ওনার? কেউ শুনো না কথা? আর ওনার লোককে হ্যাঁ ওনার একটু ঘরে নিয়ে শোয়াই দেন, অসুস্থ মানুষ তো, ওনার কষ্ট হচ্ছে। জি হ্যাঁ প্যারালাইজড, আহারে আল্লাহ যেন সে যান। আপনি আমরা দোয়া করবো আপনার জন্য। হ্যাঁ মাদ্রাসা মোহতামিম হুজুর প্যারালাইজড হয়ে যেতে, তো ওনার কষ্ট দিয়ে কেন আনছেন এখানে? আসছে আসছে, আচ্ছা ঠিক আছে ফাইন, উনি দোয়া করে দিয়ে গেছে আমাদের জন্য, আমরা এখন ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন শিফায়ে কামেলা নসিব করে দেয়। সবাই কনা আমিন। আল্লাহ যেন হুজুরকে সুস্থ করে দেয়। সবাই কনা আমিন। পারে না আল্লাহ? ইচ্ছে করলে আল্লাহ পারে না? সেকেন্ডের বিষয়। ঘুমাইতে গেছে অসুস্থ, ঘুম থেকে উঠে দেখবে সুস্থ। আল্লাহ যেন এমন কপাল নসিব করে। সবাই কন আমিন। মারহাবা। তো সবাই কন আমিন। যদি আপনি গিয়া মাজারে সাজদা দেন, পীরের পায়ে সাজদা দেন, পীরের পায়ে সুমান, বুড়ো আঙ্গুল আপনি চুষে, সিটাগাং গিয়া শুনলাম যে পীরের গোসল করায়, হেই গোসলের পানি মুরিদরা বোতলও বইরা বাইত নিয়ে খায়। আপনি আবার বলেন তো, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়? আসেনি জাগাড়ি হগলের লগে আবার একবার সাইতেন কইছি ভাগ্য সমঝেত না। কত জায়গা বাইয়া পানি ভরে, হেই পানি বোতলও বইরাই না খাও মহব্বত।
এদিনই তরিকত, এদিনই শরীয়ত, এটার নাম ইসলাম। কে শিখাইছে এইসব ইসলাম? কই পাইছো এইসব? গজবে ধরছে আমাদেরকে। আমরা নিকৃষ্ট জানোয়ারের চাইতে খারাপ হয়ে যাচ্ছি। এটা থেকে ফিরে আসতে হবে। সাজদা দেব কারে? কথা কোন জুড়ে কারে? আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সাজদা দিতে জানে না, ঠিক কিনা কও? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে শোনো শোনো শোনো, 7টি ধ্বংসের জিনিস আছে, যেই জিনিস তুমি যদি করো তাইলে তোমার ধ্বংস নিশ্চিত। 1 নম্বরে হলো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। আল্লাহর সাথে কাউকে শরীক করা। কথা কোন? শরীক করা মানে কি? এখন সেজদা শিরক। শিরক মানে কি? সেজদা পাওনা হইল আল্লাহ, আপনি আল্লাহরে না দিয়ে আরেক জায়গা দিলেন, এটাই শিরক কয়। আপনি সাওনের কথা কার কাছে? সবাই একটু ঘুমাইছে পড়ছে আপনাদের? এই দেওয়ার ক্ষমতা কার? একটু জোরে বলতে হবে, কার? আপনি আল্লাহর কাছে না চাইয়া আপনি গিয়া ফিশ সাহেবের কাছে চাইছেন, আপনি গিয়া গাছের কাছে চাইছেন, মাছের কাছে চাইছেন, সূর্যের দিকে তাকাইয়া চাইছেন, দেব দেবীর দিকে চাইছেন। এই যে চাওয়াটা, এটাই শিরক। চাইতে হবে কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে না রে ভাই। এই দুনিয়াতে একজন দামি মানুষ ছিল, তার নাম হইল লোকমান। কি নাম? সবাই কয় না কি নাম? লোকমান বড় জ্ঞানী মানুষ ছিলেন। এই লোকমানের কথাগুলো আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, সবগুলা কথা একসাথে কইরা কোরআনের ভিতরে একটা সূরার ভিতরে ঢুকাইয়া সূরার নামই রেখে দিয়েছেন সূরা লোকমান। এই সূরাটার ভিতরে লোকমান আলাইহিস সালামের কথা আল্লাহ কোরআন শরীফে দিয়ে দিছে। এখানে অনেক লম্বা সুন্দর ঘটনা আছে, বলে ফেলবো নাকি? কষ্ট হইতেছে আপনাদের? লোকমান এই একদিন এই আল্লাহ লোকমানটা ডাক দিছে। ডাক দেখো, লোকমান, ও লোকমান, আমার কাছে 2টা দামি জিনিস আছে। কয়টা? 2টা। আহা, কথা কয় না। এই যে কান্টুফি, আপনি কি করতেছেন? কয়টা? কথা বললেন, এদিকে তাকা, ওইদিকে, চতুর্দিকে। কয়টা জিনিস আছে দামি? 2টা। লোকমান, আল্লাহ ডাক দেয়া কয়, লোকমান, আমার কাছে দামি জিনিস আছে 2টা, তুমি কোনটা নিবা? আল্লাহ, আপনি কোন আগে 2টা জিনিসের নাম কিতা, তারপরে আমি ঠিক করতাম কোনটা নেন। আপনি তো নামে কোন নাই। আল্লাহ কয়, একটার নাম নবুয়ত, আর একটার নাম হিকমত। আমার কাছে 2টা দামি জিনিস আছে, আমি যারে মায়া করি তারে নবী বানাই, নাইলে হিকমত দেই, তারে বুদ্ধিমান বানাই। তুমি কি নবী হইবা নাকি